খুব আনন্দ এবং পরিবারের একসাথে মিলে খুব সুন্দর রোজাগুলো কাটাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা ভ্লগ নিয়ে। রমজান আসার পরে সবার বাড়িতে কেমন চলছে আমি জানি না, তবে আমার বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক আনন্দ চলছে। এই যে রোজা রাখা, এই যে নামাজ পড়া, এই যে ইফতার রেডি করা, এই যে সেহরি রেডি করা, এই আনন্দগুলো আসলে আবারও ফিরে পাবো কিনা জানি না। আল্লাহ যদি হায়াত রাখে তাহলে মনে হয় আবার সামনের বছর এই আনন্দগুলো আবার ফেরত পাবো। আর এই ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। আজকে ভাবলাম যে আজকে শুধু সবজি খাবো, আর মাছ মাংস তেমনটা খাবো না। তাই ওর বাবাকে আমি ফোনে বলে দিয়েছিলাম যে আসার সময় অবশ্যই সবজি নিয়ে আসবা। তাই সাজানা, বরবটি, কাঁচা কলা এগুলো নিয়ে এসেছে, এগুলো আমি কুটে কাটে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে ডিম ভাজি করার জন্য আমি বোলের মধ্যে পেঁয়াজ, তারপরে টমেটো, কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুধু তাই না, আরও ডিমের মধ্যে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা আসলে আমার অনেক ফেমাস একটা মশলা। আমি গোলমরিচটা বেশিরভাগ জিনিসে খেয়ে থাকি, অনেক সময় কফির সাথেও খাই, অনেক সময় আবার চায়ের সাথেও খাই। যাই হোক, আজকে ডিমের ঝুরি বানাবো, তাই ডিমটাকে আমি প্যানের মধ্যে খুব কম তেলের মধ্যে বসিয়ে দিয়ে ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে রাখলাম। আর আমার কিন্তু ডিমটা হয়েও গেছে। এরপরে যাব অন্য কিছু রান্না করতে। হাঁড়িতে নিয়ে নিলাম ডাল, পেঁয়াজ, রসুন, তারপরে আমার যত মশলা দিয়ে আছে আমি খাবার মানে আমার রুচি অনুযায়ী চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটা আসলে আমি অনেক বছর পরে খাচ্ছি এক হিসেবে বলা যায়। তা মাঝখানে কিন্তু আমি অনেক বছর খাইনি। মানে আমার প্রায় ৫-৬ বছর হবে ওর বাবা আনে না, আমি অনেক জোর করে আনিয়েছি। আমার কিন্তু অনেক পছন্দের একটা সবজি, কারণ ও খেতে চায় না। রিজন হচ্ছে এটা তো চাবিয়ে চাবিয়ে ফেলে দিতে হয়, তো ও সেই জন্য পছন্দ করে না। এত লং টাইম ধরে কে খাবে, বুঝেন তো? মানে ব্যবসায়িক মানুষগুলো আর মানে পরিশ্রমী মানুষগুলো সবসময় চায় কি দ্রুত শর্টকাট, মানে খাওয়া দাওয়া সব কিছু। আর আমার হাজব্যান্ড কিন্তু মানে ওর সাথে খেতে বসলে কেউ, আমি প্লেটে বা যে কেউ ওর সাথে প্লেটে আপনি থেকে যাবেন, ওর খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে যায়। যাই হোক, আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সজনাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর আজকে সজনাটা একটু মোটা ছিল, বাতে ছিল বিদায় একটু লং টাইম ধরে সিদ্ধ করেছি। টমেটোটা দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছগুলোও কিন্তু হয়ে এসেছে। এখন প্রায় শেষ প্রান্তে নামানোর সময় হয়ে গেছে, তবে ডাঁটাটা একটু ঘন অবস্থায় আমি নামাবো। যাই হোক, আমার কিন্তু সজনে ডাঁটাটা হয়ে গেছে। এরপর আরেকটা প্যানের মধ্যে আমি চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছি। এখানে আমি রান্না করব বরবটি। বরবটিটা আসলে নতুন বের হয়েছে, তাই অনেক ফ্রেশ দেখাচ্ছে। আর যে কোনো জিনিস, যে কোনো সবজি, ফ্রুটস বলে, মানে নতুন অবস্থায় ওটা খেতেও একটু টেস্ট বেশি হয়, আর জিনিসটাও খুব বেশি ফ্রেশ থাকে। আমার কিন্তু এখন বাঁধাকপি, ফুলকপি, শালগম, মূলা এগুলো আর খেতে ইচ্ছা করছে না, তাই ওর বাবা বরবটিটাই এনেছে। আর চিংড়ি মাছ দিয়ে আমি এটা একটু হালকা, মানে একটু ঝোল থাকবে, বেশি না, অল্প ঝোলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে আমি বরবটিটা রান্না করব। আর কারণ আমি মানে খুব বেশি ঝোল তরকারি পছন্দ করি না, আর আমার বাসায় কেউই পছন্দ করে না, কারণ ওই ঝোল তরকারিগুলো আসলে আমার কাছে মনে হয় যেন স্বাদ কম হয়। তাই আমি কখনো খুব বেশি ঝোল তরকারি আমি পছন্দ করি না। সবসময় কষা কষা বা একটু হালকা ঝোলের ভিতরে আমি সবসময় রান্না করি। আর ডাল তো ডাল, ডালের মধ্যে একটু পানি না দিলে তো ডাল হবে না। আমি সবসময় ইফতারের আগে মানে রান্নাবান্নাগুলো শেষ করে ফেলতে চাই, কারণ রাতের বেলা ইফতার করার পরে আমি খুব টায়ার্ড থাকি, আমার আর রান্না করতে ইচ্ছে করে না। তাই আমি সব সময় ইফতারের আগে সেহেরিটা তৈরি করে ফেলি। এখন আমার বরবটিটাও হয়ে গেছে, এইবারে বসাবো চুলায়। মানে আরেকটু মশলা কষিয়ে নিলাম। এখানেও ডাল দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি। আজকে আসলে ডালের তরকারি দুটা হয়ে গেছে। এইখানে আমি রান্না করব কাঁচা কলা। আর যে কাঁচকলা যে থাকে, আনাজি কলা বলে আমরা, আনাজি কলাটা রান্না করব। আর আনাজি কলা আজকে একটু কম করে রান্না করছি। এখানে দুটো কলাও কিন্তু আমার জন্য অনেক বেশি, কারণ যেহেতু আমার বাসায় সবজি খাওয়ার মানুষ খুবই কম, আমি একাই খেতে হবে। আর ওর বাবাও খাবে, ওর বাবা সেহেরিতে খাবে, তো ওর বাবাকে আমার টিফিনে দিয়ে দিতে হবে, কারণ উনি যেহেতু সেহেরিতে খাবে আর রাত্রে তো বাসায় থাকেন না, তো সেই ক্ষেত্রে ওনাকে আমি এইগুলো দিয়ে দিব সেহেরি খেতে খাওয়ার জন্য। যাক, আমার কিন্তু রান্না শেষ। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে হচ্ছে কাঁচকলার তরকারি, এখানে হচ্ছে বরবটি শিম, এটা হচ্ছে ডাল দিয়ে সজনে ডাঁটা, তারপর গতকালকে কিছু মুরগির মাংস ছিল আমার পুরনো হাঁড়িতে, আমি ওগুলো নিয়ে নিয়েছি। এই হচ্ছে অল্প কটা ভাত। এখন চলে যাব আমরা ইফতার করতে।
আর ইফতারের সময় কি আছে দেখেন, তরমুজ আছে, শরবত আছে, আর ডিমের ঝুড়িটা ছিল। আজকে কিন্তু আমি ছোলা বুট ভাজি করিনি, আজকে আমাদের খাবারে ছিল ডিম, তারপরে খেজুর, তারপরে বন, এই যে কী বলেন আপনারা, বন বলেন না, আমরা কিন্তু বনরুটি বলি এটাকে। বনরুটি দিয়ে ডিমের ঝুড়িটা খাবো। আর ছিল পাউরুটি, আর ছিল জিলাপি, আরও অনেক কিছুই ছিল, আসলে অতগুলো আমি নাম মনে রাখিনি। ডিমের ঝুড়িতে আমি সবসময় একটু পেঁয়াজ বেশি করে দেই, আর পেঁয়াজ বেশি করে দিলে ডিমের ঝুড়িতে যতই কাঁচামরিচ দেই না কেন, ওটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, খেতে অনেক ভালো লাগে। তো এইখানে নাওয়াল কিন্তু পাউরুটি দিয়ে ডিম খাচ্ছে, ও কিন্তু মানে ডিমের ঝুড়িটা খায়নি, ওর জন্য আমার এক্সট্রা ডিম ভাজি করতে হয়েছিল। তারপরে তরমুজ আমার সামনে ছিল। এরপরে সাউদা নুডলস খাচ্ছে টমেটো সস দিয়ে, আর নুডলসটা আজকে খুব মজা হয়েছিল। আর এখন আসলে মানে আমাদের কাছে ইফতারের যে আইটেমগুলো ছিল, এগুলো সাধারণত তেমন কেউ ইফতারেতে খায় না, বাট আমরা খেয়েছি, আমরা খাই, এরকম রমজানে খাই সবসময়। মানে ছোলা বুটটা খেতে 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 মানে একটু বোরিং লাগে, তাই তাই আমরা এক এক দিন এক এক রকম ইফতার করতে চেষ্টা করি, মানে খাবারের প্রতি যাতে অনীহা চলে না আসে, আর অনীহা চলে আসলে খাবারটা নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।